সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই অকল দুস্থ কলার বুজুর্গ হল আমার আলোচনার এই জায়গার মধ্যে আমি আপনার সমাপ্তি করলাম। হযরত আপনার খিদমত তশরিফ লইয়া আইছেন, এটা বুজুর্গ হলার আপনার সময়ের মূল্য আছে, দাম আছে। গতিকে আমি আর মাত আগে দিন ইয়ান না, এখন হযরতে আপনার সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ জানি রাইতে দোকান মারা ভাই মাইতে কোনো ভাই বোন আসলে ঘন্টা বা আধা ঘন্টা লাগবো, আর 1 ঘন্টা লাগবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মাসালু নূরিহি কামিশকাত। আল মিশকাতু ফিল মিসবাহ। আল মিসবাহু ফিজ জুজাজা। ইলা আখিরিল আয়াত। এই আয়াতর পুরা মাত্র গেলে 2-2.5 ঘন্টার খাম। ও আমি টুকটাক 2-4 মাস লইয়াও অন্য মাত্র গিয়েও শেষ করে দিই। শীত কম, মেঘ নাই, শুকনা ফাকনা দিন বহুত। মৌ ফুকর রাজা দেওয়া যায়, ফুকর 22 বাজি যায়। বদনী পরিবার টাইন টাইনি লাগে মাসর রাজা, এর লাগে দেওয়া যায় মানে ভিড় বাঁধে। সুবহানাল্লাহ কও। কেনাকারে বেলা সুবা। আমি যে আয়াত পড়িলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আর নূর, ঠিক আছে নূর। আমরা যে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাতা আলা ইব্রাহিম, বুঝে বুঝে খুব ভরে ভরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাতা আলা ইব্রাহিম। আয় আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে রহমত বর্ষণ করো যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রহমত বর্ষণ করলাই। এই মাতে বোঝা যায় যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে আল্লাহ রহমত দিতে হইলে যেলা ইব্রাহিম আলাইহিস সালামরে দিছলা ওলা দেওতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাট বোঝা যায়। ইমাতে কেদা বোঝা যায়? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বড় বোঝা যায়, ডাট বোঝা যায়। হেনা জেলা রহমত দিছলা ওলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রহমত দেও। इब्राहिम अलैहिस्सलाम पर जैसे आपकी रहमत नाजिल हुई थी, ऐसा ही मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल कीजिए, रहमत की बारिश कीजिए। तो इब्राहिम अलैहिस्सलाम माते हजरत इब्राहिम जी देखा नहीं बुझा के लो जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इब्राहिम अलैहिस्सलाम तक कमजोर दुर्बल इब्राहिम अलैहिस्सलाम डाक हेनाती देखा नहीं যেটা আমরা দোয়া করতে আল্লাহ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ জেলা কবুল করলে আমরা ওলা কবুল করো। হিন্দ কবুল হয়ে গেছেন ডাটের লাগে তো মিশাল দিতে ওলা হইয়া। এই হিসাবে গিয়ে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস ইসলাম তো ডাট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেয় এলাকা হদিসে করছি কালা রসুল্লাহ জুড়ে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। ये आसमान जमीन सूर्य ग्रह नक्षत्र বাতাস পানি পৃথিবী যা কিছু 27 আসমানের উপর সারা কিছু পয়দা করার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানে পয়দা করা হয়েছে। সুবহানাল্লাহ, এটা নাম রাখবে।
কত বাদে ইব্রাহিম আলাইহিস সালাম তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাট কিলা হইল কিন্তু হি জায়গাত কামা যে আইছে হদিস শরীফ কামা সাল্লাল্লাহু তাআলা ইব্রাহিম ই মাতে তো আমরা একটা বেড়া খাওয়া যে ইব্রাহিম আলাইহিস সালাম রে যেমন নূরময় করছো বলে আমরা নূরময় বানাও পুরা একটা বেড়া খাওয়াই দি তিন জবাব নাম্বার 1 মনে রয়ে জানি আর তসবিহ কাফিন লে আদনা মুনাসিবতিহা মিসাল সাফিসিয়েন্ট তার যৎসামান্য সম্পর্ক বড় এক আত্মীরে কাগজ ফটো অত বড় দেখানি এত আত্মী কোনো অত বড় নি ই কামা হইয়া যেমন ইব্রাহিম রে এখানে আর হুজুর চলে ইসলাম ধরু হয়েছিল না একটা পয়েন্ট গেল दूसरा जवाब হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামে নমরুদরে বুঝাইতে করিয়া বেলটা আটকা করলা সূর্য জায়গা তাকো আর লামিও না বেলা নামছে না 100 তাও সে তো বোঝা গেল ইব্রাহিম আলাইহিস ইসলাম কত ডাট বেল আটকাইয়া থইর সই আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে চাঁদরে 2 টুকরা ইশারা দিয়ে করছ যে চাঁদ তো বেলির তুলনায় কমজোর ছোট মুজিজা ইব্রাহিম আলাইহিস ইসলামের ডাট মুজিজা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদরে 2 টুকরা করা শিকল কমর এটা হলো ছোট মুজিজা যত ইব্রাহিম আলাইহিস ইসলাম ডাট বুঝা যায় জবাব আমরা বাসও বইয়ালে ট্রেনও বইয়ালে থেকে গাছ দৌড়ায় আসলে গাছ দৌড়ায় না ট্রেনও দৌড়ায় ইব্রাহিম আলাইহিস ইসলামে পৃথিবীর বইয়া হ্যাঁ করছেন যেমনে পৃথিবীর পুরা বন্ধ হয়েছে সূর্য দেখা গেছে জায়গা চান খাওয়ারটা ইউটিলাইজ করছেন দাঁড়ো থাকি দাঁড়ো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাবারটা 4 লক্ষ মাইল দূরে ইউটিলাইজ করছেন চাঁদরে 2 টুকরা করে ফেলে তাহলে ডাট খেয়ে হইলা আপনারা ইনসাফে দেখো হ্যাঁ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুজিজা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা তাকে ডাট না শেষ মাত আমি লম্বা করতাম না আমরাও হয়েছি চান শুনতাম আমিও বাড়ির বেটা অন রয়েছি মুনাসরাত কতদিন বেজান খাইছি সুন্নাগুলো নাই আমার লগর খালি আমারও খালিক ভাই আরও 2-3 জন আসছেন দেখি আর খেয়া নাই আমার এটা আমার বস বসা হয়ে গেছে শুনতে ভালো লাগে না এগুলো এর লাগে খেয়ে ওয়াজও দাওয়াতও দেয় না আমার শরীরে মানে না আমি দাওয়াতও গছি না এগুলো কলেন দিয়া দিত না খানো হাত দিয়া 2-3 ঘন্টা শুনার বাদে কিতাব হয়েছে সকান ফাইলা না এখানো মনে নাই শুনতে মজা লাগছে ক্ষমতা খানো হাত দিয়ে তালি ধরা ওকে হয়তো আমি জানি মাতিম ইয়া 100 বরস টাইম দিলে ক্ষমতা নাই আমরা নমাজও পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা কও নাকি আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হে আল্লাহ রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলে আওলাদ বংশানুক্রমে বংশধরের উপরে জেলা ইব্রাহিম আলাইহিস ইসলামের উপরেও রহমত বর্ষণ করছলায় ইনু সাকা উল্টি গেছে ইনু হুজুর দি দেখা যায় ইব্রাহিমের জবাব যে আমরাও তো হই নানি সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল ও আওলাদ হইয়া দুরুদ পড়ি ফরজ নামাজও আমরা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি হই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি
তাহলে 1450 বরস আগ থাকিয়া এই পড়া শুরু হয়েছে আর কিয়ামত পর্যন্ত আলিহি হইয়া নমাজও পড়িবাই, নহল নমাজও, সুন্নত নমাজও, ফরজ নমাজও, ওয়াজিব নমাজও, সারা দুনিয়ার মুসলমানে যেসা দল আর যেসা গোষ্ঠীর আর সম্প্রদায়ের হোক নমাজও তো ইয়ালে বাবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তো তোমার ফরজ নমাজও আলিহি হইয়া দোয়া থারার না নমাজর না। তাহলে আইজ মতনি করিবার যে বাচ্চা জন্ম লইব তোমার কারণ আমার লাগার 500 কোটি মার্কে তার হাত দাঁড়ালো আপনি আছে মাত বুঝছেন না? বুঝছো না ভাই? এখন মাত বুঝাইছি না আইসে না মালা আলহি আসাবি কইছে সবাই ফরজ নামাজ দুরুদ পড়ি আর বার হুসাইন মতন হিসাবে হয়ে গেছে জানতানি তার নহবুয়া তার বড়াই আর তো খবরই আয় না নব সাবুত তা হইলে ভাই অকল একদম সিধা হয়ে যাও শহীদ করলে আসলে বয়তর লগে তোমার তো নিয়ে আইতো ও খালা বা কত মতন ওই গান কইয়া আনলে হারশো বেড়া খাই কুফরি তো আমরা বেজান করি টের হই না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বাব বান্ধি সইন বাবু কুফরিন দুনা কুফরিন। ইয়া আল্লাহ কি জাত মা কজনে কুফরর তারিফ জানে। আল ইসলাম হক ওয়াল কুফরু বাতিল, আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলুমাত। আর এজাজ আলী সাহেব কইতরা ওবে মুকাইদি হাল্লাতি তুজিলুল জিবাল রাসিয়া লিআফিদাতিহিম হারজা। মক্কার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধীসকলের কৌশল ওলা আসলো, তারার কৌশলে আরবার ফাত্তর লাফার জুড়িয়ে যাইত গিয়া কোনো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকে টাকা কিলা যা আল্লাহুম্মা সাল্লি আলা মাম্বাইল উলুম লা সাইয়্যিমাল উলুম আল আরাবিয়াতিল আদবিয়্যাহ ওয়া আলা মান হাযা হাযওয়াহু ওয়া আতবাহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ইলা ইয়াউমিদ্দিন ওয়া ইলা ইয়াউমিন লা জিল্লা ইল্লা জিল্লা কাদিরিন জব্বার। যেদিন কোন সেবার বাতাস থাকতো না হাসরের মাঠও এক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া। মুসলমানের তার তসদিক বিল জানান দিল দি যদি ইমান আনিলে আল্লাহ আসই ভাই একটা মাত মাতিম আমি তো ফারা হারতাম না বুঝাইতাম আল্লাহ আসুন বলিয়া না 500টা মাত মাতিয়া দেখাই দিয়ে দিব আল্লাহ আসুন। কোন রিমোট কন্ট্রোলে গাড়ি চলে দেখছো নি? আনা মানে চালাই দেয়, চালাই না চালায় না হে আনা মানে গাড়ি চালা আল্লাহ না থাকলে সূর্য ভাই আর সবাই জাননি রিমোট কন্ট্রোলে আসতো পৃথিবী চালা। যদি রিমোট কন্ট্রোলের গাড়ি দৌড়ায় কন্ট্রোলার থাকে যদি না থাকলে পারতো নয় তাহলে সূর্য ইলা ভরে গেল একটা কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। প্রত্যেক দিন আর রাত আল্লাহ ও পর্যন্ত ব্যস্ত যে সারার বা পুরা খেয়াল আর বাতাস গত্র 1 সেকেন্ড না লাগলে শ্বাস না টানলে মানে মরে যাব দেখা যায় না করে বাতাস নাইনি। আল্লাহ কইতরা আমি ডাইনেও আছি বাহুয়েও আছি আগেও আছি খরেও আছি তলেও আছি উপরেও আছি সর্বত্র আমি বিরাজমান আইনামা কুনতুম হুয়া মাকুম। তোমরা যেন আসো আল্লাহ তোমরা লগে আসোই তাহলে ই আল্লাহ 1 সেকেন্ড হয়ে গেলে তো তোমার বাতি নিবে যাব। তাহলে ই কি আল্লাহ যে আল্লাহ সারা দুনিয়ার একবারে ফিফিরাকেও হয়তো কিতা সমানভাবে দৃষ্টি আছে কেউ বড়াইতে থাকুক না ডরা মুসলমানে। আর মুসলমানের শুক্রিয়া আদায় করার দুই কথার যে আল্লাহ পাকে মুসলমানের ঘরে জন্ম দিছে আর না উয়া কঠিন হইল খ্রিস্টানের ঘরে হইলে আকল বুদ্ধি দেখুন না হলি যায় না কোনো ঠিকাই রাখা যায় না খালি মোবাইল আর তার হতার হ্যান্ডেবেরেস। আর দুসরা হওয়ার মুফতাবিহে কল যে ইমান 3 জিনিসের নাম তসদিক বিল জানান আমল বিল আরকান আর ইকরার বিল লিসান। ভাই মনে রাখুন জানি মুখ দিয়া স্বীকার করতো আল্লাহ এক
মুহাম্মদ রসুল্লাহ ইসলাম আল্লাহ রসুল্লার বন্ধা আর খাজের উপায়িত করতো এখান শিকার হয়েছে যদি এতে দিল জায়গা দিত তারা খাটি লইলে বাটি লইলে জ্বালাই লইলে এর বাদে মানত না বৈশ্যতা স্বীকার করতো না আল্লাহ মানছে ভাই আর তিসরা মাতা ফাল মৌলবিলার কান দিল আছে আল্লাহ কইছেন দুজক দিলে বা নমাজ না পড়লে মাতি কান হাসা আর মুখ দিয়ে শিকার হয়েছে আর দিলেও আছে তাহলে খাজের উপায়িত হতো নমাজ ছাড়িলে আর উপায় নাই দেওয়ানে আলীর মধ্যে দেওয়ানে আলী হজরত আলিয়া খুচরা রাজি আল্লাহ তালা রুহে লা তাসহাব আকাল জাহলে ইয়াকা ওয়া ইয়াহু ফাকাম মিন হাকিমিন আরদা আকাল তুমি বন্ড লোকে ঘুরিও না জাহিলের লোকে ঘুরিও না মূর্খর লোকে ঘুরিও না গাদ্দারার লোকে ঘুরিও না আনা জান্ডার লোকে ঘুরিও না কারণ বহুত না জান্ডা এগুনতে বহুত জান্ডা মানুষেরও ইলিম যাবাইয়া লোক ছাড়িয়েছে তুমি আর খুন আর আমি আর খুন সাবধান চলতে হুঁশিয়ার দিল তাতে মিলাইও না হাসি মুখে ঠিক আছে অন্তরে কেন আল্লাহ তুইবার জায়গা দিল কেন আল্লাহ রাখার দুনিয়াত খুঁটি খুঁটি মানুষ গেছুন গুজরিয়া ইমানের লগে হোস করছুন না এটা খাটি লেছে জ্বালাই লেছে ঠিকঠাক না আমি বড় শিয়ান মানিলেই মো আর বাদে হরিয়া গে কইল হরিলি ওই তো না আর ই শিয়ানতে যাইও না সময় ওখানে বাঙ্গিয়া কই দিলে ইকে ফিরিয়ার আমরা যতটা করিয়া এটা তো বাদে আমি ঠিক হয়ে যাবি বাদে আমি তবা করিলাম বাদে আমি নমাজ শুরু করে দিব বাদে গিয়ে কলিমা ভরি দিম এলকো আর তার কথা মতে না মানলে মারিলি বেটার ফাঁসির অর্ডার হয়েছে বুঝে আনলে শয়তানে গিয়া তুমি 2 রেখাত নামাজ পড়ার সময় লইলে যে আল্লাহর লাগি 2 রেখাত নামাজ পড়তে ই আল্লাহ হাসে থেকে বাঁচাইতে পাত্রা না এটা হুদ্দা আর পড়িস না 2 রেখাত পড়তে তো বাঁচিয়ে দিতে আসো একবার তা তুই বাদ দে একবার এবারটা মানে না কই না না ওক ফাঁসি 2 রেখাত নামাজ পড়িয়া আমি কলিমা পড়লি পড়ে যেত 2 রেখাত নামাজ মানুষে এদিকে ওরে বা 2 রেখাত নামাজ পড়িলা ফাঁসিতে কেউ বাঁচতে পারে না তুই কি জাত আল্লাহ আর কি আল্লাহ গিরি আর তোমার এটা কিতা আল্লাহ তো বেটা ওটা খুঁজলো শেখ সাদি রহমতুল্লাহ গুলেস্তাত লেখছই সরজমিনের ঘটনা কালেকশন করিয়া কোনো কাল্পনিক মাত নাই বেটা কইল জমিনেতে সেজদা করে ইহার কারণে জমিনেতে সেজদা করে ইহার কারণে জমিন সাক্ষ্য দিবে হাসরের দিনে আমি ইতার লাগে ফুড়িছি না কিয়ামতের দিন জমিটা সাক্ষী হইত 2 রেখাত নামাজ পড়ার বাদে আমারে মারিলিস আমি শহীদর ধরা যাইবার লাগে এখান করছি আল্লাহর কাছে জায়গা হইতো আল্লাহর কাছে স্থান হল বন্দায় যে সময় তার দিল আল্লাহরে জায়গা দেয় তখন অত অটুর বিশ্বাস জন্মে কইতরা 1 বরস মুরাকাবা করা থাকি 1 মিনিট বইয়া আর আল্লাহ দেখিলে ইতরার আমার দিলের ভিতরে আল্লাহ যতটা সিদ্ধান্ত আমি মানি না যত নামাজ পড়ছে ফাঁসিত লাগাইছে শয়তানে দৌড়াইয়া হইল আচ্ছা এর চা মানিলাস না বাসার কথা আর ফাঁসি থেকে ছুটি যাইবার বাদে তোর মুসলমান হয়ে যাইবে একবারটা জান বাসা এই বেটা মানে না হিগে মানে জান বাঁচাইলা বারোইয়া ফান্দা তাকে ছুটিয়া গিয়া তোর মুসলমান তোর কুলমা পড়িবে সে তো বান্ধেন না মগর জানটা বাসা ইগুর অনুরোধ বিনুরোধ খান্দা দেখতে দেখতে শুনতে বেটারে অসুয়া সময় লগে ফালা হাসাও ফাঁকে দি বাঁচি যায় বাদে তো কুলমা পড়ি নিম ওবার সিরকি আলবাজ খইমু বাদের লগে লগে কুলমা পড়ি ইগা ফাঁসির সন্তান রসিদ ধরি বাদ ইগা খালে না হইতেও আল্লাহ নাই হকুরে দিছে ইশারা হেগে দিছে টান বাদে কইলমা হওয়ার টাইম নাই ফাঁসি লাগি গেছে কুফরি মৌত হয়েছে তার নাম শয়তান কি তাত বড় দাদা গোয়া আগে 9টার সময় হাবি উঠো কেন ফজরের নামাজ নাই কি ফজরের নামাজ নাই কেন লাস্ট মাত আমার হক কথা কি নাই আমি জানাবে রসুল্লাহ
হজরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক হাদিস শরীফ তিলাওয়াত করিয়ার কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরে কি তালাই সারা কইলা না যাও গুজরাট জিগাই দি উঠই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আইজন আমরা টিকট না বাদে কিতা হইতো জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা রাকাতাল ফজর আর আরেক কলে হদিস আছে ফলাইছি মিশকা শরীফ রাকাতাইল ফজর দখলে ভারত রাকাতাল ফজর ইন রাকাতানিল ফজর বা রাকাতাইল ফজর যেসা একটা ওক হিদর বারে আপনারা গেলাম নাই আরবি কিতা হইতো না হইতো রাকাতাইল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ও হাদিস শেষ এর অর্থ কিতা আমরা ভাষায় হে হরতা লড়িও না এর অর্থ হইল ওখান এই আস্থা পৃথিবীর জমিনের যা দাম মনাসড়ার রোড সাইডের জমিনের যা দাম আইলাখান্দি টাউনের জমিনের যা দাম বিল পাতালের জমিনের যা দাম শিলচর টাউন গৌহাটি দিল্লি কলকাতা মুম্বাই কোয়েম্বাটুর ইটার যা দাম হিমালয় পাহাড় থেকে লিয়ে দুনিয়ার যত পাহাড় পর্বতর যা দাম পাহাড় পর্বত যত গাছপালা আছে তার যা দাম পাহাড় পর্বতর ভিতরে যত পশু পক্ষী গন্ডার আছেন হাইওয়ান আছেন ইটার যা দাম পাহাড় পর্বত যত বরফ আছে আর বরফের যা মূল্য আর দাম আর যা পৃথিবীর বাতাস সকল বাতাস যত অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন অঙ্গার গ্যাস তার যা দাম আর সূর্য আর গ্রহ আর নক্ষত্র কোটি কোটি তেরা সকল আর সাত আসমান আর ইটার যা দাম আর পৃথিবীর আমেরিকা ইউরোপ এশিয়া ইতার নদীর তলে যা জানুয়ারার মাছ আছে না সমুদ্র যে পানি আর তলে জানুয়ারার মাছ ইথার যা দাম আর পৃথিবীর তলে সোনার খনি রূপার খনি দস্তার খনি জার্মানির খনি ওটা ফটা যা আছে যা ইতার যা দাম যত রাস্তা সকল এই সড়ক সকলের যা দাম যত গরু মহিষ মানুষ সকল আর গাড়ি ঘোড়া সকল আর যত বন্দুক বান্দুক আর ক্ষেপণাস্ত্র আর অনু আর পরমাণু এটা সারার যা দাম সারা মিলাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কইতা ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য ইশারা তাকিও বহুত বেশি কোন আলিমুল্লাহ আছে কোকো হাদিসে কো পড়েছে কো রহমান তরজমা নিনা আর কোনটা আমার সাহেব বল বিশেষভাবে জোয়ান শোনা হল বড় ভুল করিলা রায় আন্দু জীবন সময় যাবাই দেয় 2 রাকাত সুন্নত ছাড়া যদি সারার মালিক ও যদি আর দেওয়া হয় না তে ফজরের 2 রাকাত ফরজ ছাড়িলে কিতা রইছে কিন্তু ছুটিটায় রইল ফজরের রক্তার আসর রক্তার মাগরিবার এশা আর ভিতির এটা শুনতাই আর বড়া ধরেন না ও হাবুই অক্তর যদি আদায় করিলাই নমাজতে হবে এক ফরজ নমাজ আর মালদার হজ করলে আরেক ফরজ জকাত দিলে আরেক ফরজ আর কলিমা পড়ে যদি তাহলে আরেক ফরজ তাহলে কিতাব লেখছইন আর সুফিয়ানে কেরামে কইতরা আল্লামা জুলফিকার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখ সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষায় ইশারা ফরজ হলে মিলিয়া তার ইমানের ডাল ইগুই ইমানের গাছ নমাজের ডাল রোজার ডাল হজারের ডাল জকাতারের ডাল এক শূন্যতেও সারা তবাই করে দিছে নাই গেছে তাহলে মেইন ইমান গাছ কলিমা তুইবাজ একটা এটা কত বড় একটা গাছ ওগুন খুয়াই লিলে আর ডাল হাবগুলি কাটলে গাছের অস্তিত্ব আছে আমরা মোটটা ইমানে কিলা হইত তো জানি আস্তা পৃথিবীর যদি কয়েক 100 কোটিবার মালিক হয়ে যায় আনা কইলমা মহতুর যাবে কার হয়েছে মরার লগে লগে জাহান্ন দুনিয়ার রাস্তা জিন্দগি পরিশানি আর পরিশানি দম যাইতেও পরিশানি আর দম বারো গেলে জাহান্নম পরিশানি এগো খিতা মানু খান্দ একবার তোরা চিন্তা করো যে খিতা ওর আর খিতাত গেছো আর আমরা খিতাত যাইয়ার হাল একবারে বেলা নাই আজকে যুবক হলে প্রতিজ্ঞা করুক রেনেসে হানুক আন্দোলন গড়িয়া তুলুক ঘরে ঘরে পৌঁছস মা বোনটা দাওয়াত দেউক বেডিন ভর্তার ভিতরে হারাও টাল মোবাইলের লোক বাদ দেও ই সমস্ত কিছু ছাড়ো তোমার সময়ের দাম বহুত কিছু আছে সময়ের অর্থও সময় খালি যাহারের লাগে সময় তার নাম
60 বছর জীবন আর মরার বাদে 60 লাখ কোটি অনন্তর একবার আর কোনোদিন শেষ নাই হো জিন্দগি ইয়া আল্লাহ স্থায়ী জীবনের লাগি 60 বছর মুসাফির না তোরা সাবুদি আর ইয়ার না কত ভুল বুঝছি আমরা কত বড় ভুল বুঝছি সমুদ্রের মাত্রা নাই মাতলে সীমা নাই বহুত মাত এই কথা আমার বানাইল নাই আমি আয়াত তিলাওয়াত করি হইয়ার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা কলিমা তৈয়বা পাক গাছর ন্যায় কলিমা তৈয়বা পবিত্র গাছের ন্যায় বৃক্ষের ন্যায় যে বৃক্ষের ডাল ভালো চতুর্দিকে আর গাছ মূল যে একবার কলিমা তৈয়বা ফলিব ফাঁক গাছর লাগিয়া সমতুল্য হইব বিয়ান বিয়াল কলিমা ফলুক জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন ইমাম বুখারী আন্তরা বাবু কুফরিন দুনা কুফরিন মানু বিয়ানে ইমানদার হইলে বিয়ালে কাফির টিকা খেয়ে রাখ ডরা মুসলমান হলে আমি সময় নষ্ট করতাম সেইয়ার না কিন্তু মনের আবেগ হর যে 2-3 ঘন্টা স্কোর ইলহাদ মুলহিদিন হলর আসার আসারত আলামত আর শিরকি আর বেদাতি গাই কিরাইয়া মশা হামলার ওই সময় শুয়োরের শুয়োর খরায় তাহলে মশা বানানি ভুল হয়েছে বুঝা গেল আল্লাহ মশা বানাইছে শুয়োরের শুয়োর হইলে আল্লাহর গাইল গেছে আকিদাতান কুফরি থেকে বাঁচা কঠিন কত হিসাব আছে আমি সারা মাত্র এখন যাইয়ার না আপনারা আল্লাহকে আপনারে যে তুড়া মারছি ওখানে আমি বুঝছই নি আপনারা খকুবেলা করি সারা খকু বুঝছই নি তাহলে আমিও এক দোয়া করবো তাহাজ্জুদের সময় যে আমার ইনোর জোয়ান হাবগুলি তারা আল্লাহ নমাজি আর দিনদার আর ইমানদার বানাইয়া দিলাম তুমি তাই নো আদা করো আপ তুলো নমাজ ছাড়িতে না এটা হয়েছে না মাঝে মাঝে উঠছে না আর আমিও ওয়াদা করলাম তোমাদের লাগে দোয়া ছাড়িতাম নাই ইনশাআল্লাহ কাতার পথে চলতে হলে কাতার কিসের ভয় শেষ কবিতা কইও শেষ কাতার পথে চলতে হলে কাতার কিসের ভয় শুকনা পথে চলতে হলে শুকনা পথে কাদা ফেলে সতর্কতায় চলতে হয় ফাঁকে দিলাম ইয়া ফানিবে আঠু ফানিবে গেলে ডর নাই কিন্তু হুকনা হতো মাঝে মাঝে ফাঁক বড় সতর্ক চলা লাগবো একটা ফিসলাকে ইয়া ফাড়ি ফাও ভাঙি হলে কাতার পথে চলতে হলে কাতার কিসের ভয় শুকনা পথে কাদা ফেলে সতর্কতায় চলতে হয় কাটায় যদি কাটা ওঠে বিষে যদি বিষ খাটে ভুলের ফলে ভুল করিলে তবা করলে নেই কিসের ভয় করো তবা বিয়ানে আস্থা করিলে 100 বার আর বিয়ালে 100 বার হলিমুনি আর তুলো ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله डिस्टर्ब दे रहा है ये लोग कुछ चंदा के लिए गुजारिश कर रहे हैं बस जहाँ तो आपकी तौफीक हो लोग दे देंगे इंशाल्लाह बात नहीं टालेगी यहाँ हाले बात तो मानते हैं सारे लोग हम भी मानते हैं सल्लल्लाहु तबारक व तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम अम्मा बाद فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العظيم
حضرات علماء کرام، محترم بزرگوں اور دوستوں، اللہ تعالیٰ اس آیت کریمہ میں ارشاد فرماتا ہے کہ اگر تم میری شکر گزاری کرو گے تو میں اپنی نعمتوں کو بڑھاؤں گا، اور اگر تم ناشکری نافرمانی کرو گے تو میرا عذاب بہت سخت ہے۔ اللہ رب العزت نے ہمیں بے شمار نعمتیں عطا کر رکھی ہیں۔ فرماتے ہیں وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا، کہ اگر تم اللہ کی نعمتوں کو شمار کرنا چاہو، گننا چاہو تو گن نہیں سکتے۔ بے شمار نعمتیں عطا کر رکھی، لیکن ان نعمتوں کا استحضار نہیں ہوتا، ہمیں محسوس نہیں ہوتا کہ اللہ نے ہمیں کتنی نعمتیں عطا کر رکھی ہیں، کیونکہ جب تک نعمت انسان کے پاس رہتی ہے تب تک اس کی قدر نہیں ہوتی انسان کو۔ جب نعمت چھن جاتی ہے تو اس نعمت کی قدر ہوتی ہے، جب تک نعمت ہے تو انسان کو پتہ ہی نہیں چلتا، اس کا استحضار نہیں ہوتا تو شکر نہیں ہوتا۔ ہزاروں نعمتیں تو اس جسم میں عطا کر رکھی ہیں اللہ نے۔ ایک نعمت جو اللہ نے ہم سب کو دے رکھی ہے بینائی کی، ہم دیکھ سکتے ہیں۔ ہماری ارد گرد میں اس طریقے کے لوگ رہتے ہیں جن کے پاس یہ نعمت نہیں ہے، لیکن ہمیں یہ کبھی احساس نہیں ہوا کہ جس کے پاس یہ نعمت نہیں ہے اور ہمارے پاس ہے تو اس میں فرق کیا ہے۔ اس ایک نعمت کے نہ ہونے کی وجہ سے اس کی زندگی میں کتنے مسائل ہیں، اور ہمارے پاس ہونے کی وجہ سے کتنی پریشانیوں سے ہم بچے ہوئے ہیں۔ سوچ کر دیکھے انسان تو پتہ چلے گا۔ ایک چھوٹا سا عمل بھی جس کو ہمیں کرنے کے لیے کسی طریقے کی کوئی پلاننگ کی ضرورت نہیں ہے، اسی عمل کو اسے کرنے کے لیے 10 طریقے کی چیزیں سوچنی پڑیں گی۔ اگر ہمیں یہاں سے اٹھ کے وہاں جانا ہے تو ہمیں کسی سے کوئی پوچھنا، کسی کو بلانا، کسی کو دیکھنا کوئی ضرورت نہیں، کیونکہ اللہ نے ایک نعمت ہمیں دے رکھی ہے بینائی کی، آنکھ کی۔ لیکن یہی کام اگر اس بندے کو کرنا ہے جس کے پاس اللہ کی وہ نعمت نہیں ہے تو کتنے مسائل ہیں اس کے سامنے۔ اور یہ ایک نعمت کے بارے میں بات ہو رہی ہے، اور ایسی نعمت وہ بھی جو جسم کے اندر ہے، اور ایسی ہزاروں نعمتیں ہیں، اور ہر نعمت ایسے ہی ہے۔ تو اللہ نے ہمیں بے شمار نعمتیں عطا کر رکھی، اور پھر اس زندگی میں جو دنیا میں دے رکھی ہیں وہ نعمتیں الگ ہیں۔ تو ہر انسان کی فطری خواہش یہ رہتی ہے
کہ جو نعمتیں اللہ نے ہمیں دی ہیں وہ نعمتیں ہمارے پاس باقی بھی رہیں اور نعمتوں میں اضافہ بھی ہو۔ ہر انسان چاہتا ہے کہ اگر آج میرے پاس بائک ہے تو کوشش کر کے کل گاڑی ہو جائے۔ یہ خواہش تو ہر ایک کی ہے۔ اسی طرح سے الگ الگ گھر میں 2 کمرے ہیں تو خواہش ہوتی ہے کہ ایک تیسرا بھی ہو جائے، اس سے یہ آرام ہو جائے گا، 2 باقی رہیں اور ایک تیسرا ایڈ ہو جائے اس کے اندر۔ تو بنیادی نعمتیں باقی بھی رہیں اور نعمتوں میں اضافہ بھی ہو۔ تو اسی کے لیے اللہ فرماتا ہے کہ تم جتنا میری نعمتوں کی شکر گزاری کرو گے میں اپنی نعمتیں تم پر بڑھاؤں گا۔ تم یہ چاہتے ہو کہ تمہاری نعمتیں باقی رہیں اور نعمتوں میں اضافہ ہو، تو اس کا آسان طریقہ یہ ہے کہ ہم اللہ کی نعمتوں پر اس کی شکر گزاری کریں۔ علماء نے لکھا ہے کہ شکر کے 3 طریقے ہوتے ہیں۔ ایک ہے کہ انسان زبان سے شکر ادا کرے، وہ بھی ضروری ہے۔ یہ سب سے بنیادی اور پہلا درجہ ہے کہ کم سے کم درجے میں انسان اپنی زبان سے اللہ کی نعمتوں کی شکر گزاری کرے۔ دوسری چیز ہے وہ ہے کہ انسان دل سے اللہ کی شکر گزاری کرے، یعنی اس کو یہ استحضار بھی ہو کہ اللہ نے مجھے یہ نعمتیں دے رکھی ہیں، صرف زبانی جمع خرچ نہ ہو۔ وہ کیسے ہوگا؟ وہ استحضار دل میں کیسے پیدا ہوگا؟ تو فرماتے ہیں کہ انسان دنیا کی چیزوں میں اپنے سے نیچے کے درجے کے لوگوں کو دیکھے تو اللہ کی نعمتوں کا استحضار پیدا ہوگا۔ ابھی کیا ہوتا ہے کہ شیطان ہمیں ہمیشہ ہم سے اوپر والے لوگ دکھاتا ہے۔ میرے پاس بائک ہے تو وہ گاڑی والے کو دکھا رہا ہے، میرے پاس 1 منزل کا گھر ہے تو وہ دکھا رہا ہے کہ دیکھو فلاں نے 2 منزل بنا دی۔ مجھے ایک چیز کھانے کو مل رہی ہے تو وہ دکھا رہا ہے کہ ان کے ہاں تو مستقل 4 چیزیں بنتی ہیں۔ تو کبھی یہ استحضار ہی نہیں پیدا ہوتا ان چیزوں کا جو چیز اللہ نے مجھے دے رکھی ہے، ہمیشہ ایک کمی کا احساس رہتا ہے۔ جبکہ اسی شہر میں، اسی ملک میں، اسی گلی میں ایسے کتنے لوگ ہیں جن کے پاس وہ نعمتیں نہیں ہیں جو اللہ نے ہمیں دے رکھی ہیں۔ اگر ہمارے پاس بائک ہے تو ایسے بھی لوگ ہیں جن کے پاس سائیکل ہے، اور ایسے بھی ہیں جن کے پاس سائیکل بھی نہیں ہے، اور ایسے بھی ہیں جن کے پاس پیر ہی نہیں ہے، لیکن ان کا خیال کبھی نہیں آیا۔ شیطان آنے ہی نہیں دیتا، کیونکہ وہ آ جائے گا تو دل میں شکر کا کیفیت پیدا ہوگی، استحضار ہوگا اللہ کی نعمتوں کا۔ تو فرمایا کہ انسان کو دنیا کی نعمتوں میں، دنیا کی چیزوں میں اپنے سے نیچے کے درجے کے لوگوں کو دیکھے۔
जैसे ही वो ऐसा करेगा तो जो नेमतें उसके पास हैं, अल्लाह ने उसको दे रखी हैं, फौरन उन नेमतों पर अल्लाह का शुक्र दिल से निकलेगा। और आखिरत की चीजों में अपने से ऊंचे के दर्जे के लोगों को देखे, ताकि दीनी कामों में आगे बढ़ने का शौक पैदा हो। जैसे सहाबा में मुकाबला हुआ करता था दीनी कामों के अंदर। आप अल्लाह के रास्ते में कितना खर्च कर रहे हैं, चाहे उन्होंने इतना किया है तो हम इतना करेंगे, वो इतनी रकात पढ़ते हैं तो हम इतनी पढ़ेंगे। तो दीनी चीजों में जो आदमी अपने से ऊपर है, आदमी उससे अपना मुकाबला करे, ताकि उसको ये लगे कि नहीं मैं तो इतना ही कर पा रहा हूं, मुझे वहां तक पहुंचना है, और उसका फायदा। क्योंकि मकसद तो यही है, इंसान की जिंदगी का मकसद तो दीन पर चलना ही है। बाकी जितनी चीजें हैं वो तो खारिजी चीजें हैं। हो ऐसा गया है कि दीन और दीनी काम और दीनी सोच और दीनी चीजें, इसको तो हमने साइड में रख दिया है और बाकी सारी चीजों को असल बना लिया। कि ये तो जितनी भी चीजें हैं ये सब असल हैं, कुछ थोड़ा बहुत बच जाए टाइम तो हाँ 10 मिनट कुछ थोड़ा सा इसको भी देख लें। हमेशा शैतान जो है वो इसी उसमें रहता है, इंसान के को इस तरीके की सोच में रखता है कि जी चलो मैं तो जुमा की नमाज पढ़ लेता हूँ, ये देखो ये तो ईद भी नहीं पढ़ते, ईद में दिखते हैं सिर्फ। अब अपना मुकाबला ऐसे आदमी के साथ कर रहे हैं दीनी मामलात में जो बहुत नीचे है, तो खुद अच्छे लगने लगते हैं कि चलो कम से कम हम इतना तो कर रहे हैं, ये उतना भी नहीं कर रहे हैं। जबकि अल्लाह के रसूल ने फरमाया कि दीनी मामलात में अपने से ऊपर के दर्जे के आदमी को देखिए, ताकि आपका ज़ौक़ व शौक़ बढ़े दीन पर अमल करने का। तो फरमाया दूसरी चीज है कि दिल में इस्तेहज़ार भी पैदा हो, जबान से शुक्र करें, दिल से शुक्र करें। तीसरी चीज फरमाई कि आमाल से भी शुक्र करें, कि अल्लाह ने जो नेमतें दे रखी हैं वो नेमतें अल्लाह की मर्जी के मुताबिक इस्तेमाल हों। ऐसा नहीं होना चाहिए कि अल्लाह की नेमतें अल्लाह की मर्जी के खिलाफ इस्तेमाल हो रही हैं। अब दी हुई नेमत तो है अल्लाह की, लेकिन इस्तेमाल हो रही है शैतान की मर्जी के मुताबिक, तो ये शुक्रगुजारी तो हुई नहीं, नाशुक्री हुई। तो इसीलिए फरमाया कि जबान से शुक्र करा जाए, दिल से इस्तेहज़ार हो उस बात का, और आमाल भी इस बात पर दलालत करें कि इंसान शुक्र कर रहा है, नाशुक्री नहीं कर रहा है। वो तमाम चीजें जो अल्लाह ने दी हैं वो अल्लाह की मर्जी के मुताबिक इस्तेमाल हो रही हैं, अल्लाह की नामर्जियात में इस्तेमाल नहीं हो रही। और जो आदमी ये तीनों चीजें कर लेगा, अल्लाह की दात से उम्मीद है इंशाअल्लाह और उसका वादा है कि जितनी नेमतें उसने हमें दे रखी हैं वो रोज बरोज अपनी नेमतों में इजाफा करता जाएगा।
انسان کی ساری کوشش محنت کا محور تو یہی ہے کہ ہماری نعمتیں بڑھ جائیں، میرا اسٹینڈرڈ اونچا ہوتا چلا جائے، اور اس کا وعدہ اللہ کر رہا ہے کہ آپ اللہ کے شکر گزار بندے بن جائیے تو اللہ اپنی نعمتوں میں بھرپور اضافہ کرے گا۔ تو ارادہ کریں گے کہ انشاءاللہ کہ شکر گزار بننے کی کوشش کریں گے۔ دعا کریں اللہ تعالی ہم سب کو اپنے شکر گزار بندوں میں شامل فرمائے، آمین۔ وآخر دعوانا الحمدللہ رب العالمین۔ মসজিদলে সাহায্য হরই একটু কিন্তু যত আছেন হজরতর সামনে হলে একটু একটু ওরিয়া যদি দিন হজরত খুশ হইবা কিন্তু এর আগে জানাইছেন মসজিদের সাহায্যের লাগে চাইতা লেহক আছে